ইসলামে সুদ, রিবা অত্যন্ত জঘন্য ও হারাম একটি গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুদ খাওয়া ও দেওয়ার বিরুদ্ধে। কুরআনে সুদের শাস্তি। সূরা আল বাকারা 2:27 8-279। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু বাকি থাকে তা যদি তোমরা মুমিন হও তবে ছেড়ে দাও। যদি তা না কর তবে জেনে রাখো তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এখানে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ ও রাসূলের যুদ্ধ ঘোষণা সবচেয়ে ভয়াবহ শাস্তি। হাদিসে সুদের শাস্তি। 7টি ধ্বংসাত্মক গুনাহর একটি সুদ খাওয়া। রাসূল বলেন, সাবধান, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে দূরে থাকো। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, শিরক, জাদু, কাউকে অন্যায়ভাবে হত্যা, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ, যুদ্ধ থেকে পলায়ন ও নির্দোষ মেয়েদের অপবাদ দেওয়া। সহিহ বুখারী ও মুসলিম। 2 সুদখোর, লেখক, সাক্ষী সবাই গুনাহগার। রাসূল বলেন, আল্লাহ সুদখোর, সুদদাতা, সুদের দলিল লেখক এবং সাক্ষীদের উপর লানত করেছেন এবং বলেন, তারা সবাই সমান গুনাহগার। সহিহ মুসলিম 1598। কবরের শাস্তি। একবার রাসূল এক কবরে দেখান এক ব্যক্তি যার পেট ফুলে গেছে, সে ঘুরে ঘুরে পাথরের আঘাত খাচ্ছে। জিব্রাইল বললেন, এ ব্যক্তি সুদখোর। বুখারী 1386। সুদ খাওয়ার পরিণতি। 1 আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ। 2 দোয়া কবুল হয় না। 3 রিজিক থেকে বরকত উঠে যায়। 4 কবর আযাব অব্যাহত থাকে। 5 কিয়ামতের মাঠে অভিশপ্ত হয়ে উঠবে। করণীয়। যদি কেউ আগে সুদে লিপ্ত থাকে তবে তাওবা করে সুদ পরিহার করতে হবে। সুদভিত্তিক কাজ ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জনে ফিরে আসা জরুরি। সুদে নেওয়া টাকা ফেরত দিলেও বাড়তি কিছু না দেওয়া ফরজ।